আমরা বলতে চাই, বাংলাদেশে কুশিনের নামে আপনারা বর্ডারে যা করতেছেন তা অবর্ণনীয়। আমরা বাংলাদেশের মানুষ বেঁচে থাকতে, বাংলাদেশের প্রতিটি জনগণ, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার আর আপনাদেরকে এই সুযোগ দেবে না। আমরা এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি। আমি সরকারকে অনুরোধ করব, গত ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশ সরকার যে ট্রিটমেন্ট ভারতকে দিয়েছিল, আপনারা সেই ট্রিটমেন্ট অব্যাহত রাখুন এবং ভারতের সাথে আপনারা সুসম্পর্ক বাঁধাবেন। সমতার ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে অন্যায় কোনো আবদার মেনে নেবেন না। অন্যায় আবদার মেনে নিলে সরকারকেও আমরা হুঁশিয়ার করব। বাংলাদেশের জনগণ 5 আগস্ট যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, আপনাদেরকেও সেভাবে বিতাড়িত করবে। আমরা আশা করি সেদিকে যাব না, কারণ আমরা এই দেশে একটি গণতান্ত্রিক শক্তি সরকার প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই সরকার জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের সরকার হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং ভারত বিদ্বেষী নয়, ভারতের সাথে সমতার ভিত্তিতে সরকার পরিচালনা হবে, এটা আশাবাদ ব্যক্ত করছি। এবং আমাদের ভারতের যে সকল অতি উৎসাহী নাগরিক আমাদের বাংলাদেশের ব্যাপারে মন্তব্য করেন, বিশেষ করে পূর্ব বাংলা, বিশেষ করে কলকাতার মুখ্যমন্ত্রী শুভেন্দু যে ভাষায় বাংলাদেশকে হুমকি দেন, আপনার মনে রাখা উচিত আপনার সমস্ত রাষ্ট্রযন্ত্র ছিল বাংলাদেশের শেখ হাসিনার পক্ষে, কিন্তু এদেশের মানুষ, আমাদের আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষ এক হয়ে সেই শেখ হাসিনাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, আপনার দাদার কাছে পাঠিয়ে দিয়েছে। আপনার যদি সেই ধরনের সদিচ্ছা থাকে, তাহলে আমাদের একমাত্র অবৈধ ব্যক্তি হলো শেখ হাসিনা ভারতে এবং তার সহচররা, তাদেরকে আপনি বাংলাদেশে পাঠিয়ে দেন। সাহস যদি থাকে বাংলাদেশের বিচারের মুখোমুখি করানোর জন্য পাঠিয়ে দেন, নচেত আমাদের কোনো নাগরিককে যদি অন্যায়ভাবে আপনার নাগরিককে আমাদের দেশে পুষিত করতে চান, তার প্রতিবাদ আমাদের সাধারণ মানুষ করবে এবং আমাদের বিজেপি করবে। আমরা কাউকে 1 ইঞ্চি মাটি ছাড় দেব না।